আমরা চাই কোন রাজনৈতিক দল, সেটা বিএনপি হোক, জামায়াত হোক, এনসিপি হোক, গণ অধিকার পরিষদ হোক, কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি ধর্মের বিরুদ্ধে ধর্মকে কটূক্তি করে যেন ছাড় না পায়। তো আজকে আমরা যে বিষয়টি দেখলাম, সেই বিষয়টি আসলে কোনো দলের থাকে না, আর সেটি আমাদের ধর্মীয় আবেগ, ধর্মীয় অনুভূতির জায়গায় চলে আসে। আমরা দেখলাম একজন কুলাঙ্গার, যে কিনা দীর্ঘদিন থেকে জামায়াতপন্থী অ্যাক্টিভিস্ট বলে নিজেকে পরিচয় দেয়, সে আজকে আমাদের নবী, আমাদের সাহাবায়ে কেরামকে নিয়ে যে অধ্যত্বপূর্ণ মনোভাব প্রকাশ করেছে, যে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। প্রিয় উপস্থিতি, তিনি যে দাবি করেছেন, যে বিকৃষ্টতম দাবি করেছেন, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বা হচ্ছে অন্যান্য নবী রাসূলুল্লাহ বা হচ্ছে সাহাবায়ে কেরামরা কারো স্ত্রীকে পছন্দ হলে নাকি বলতেন যে তার স্ত্রীকে বন্ধুকে দিয়ে দিতে বা আরেকজনকে দিয়ে দিতে। এরকম জঘন্য কথা ধর্মের ব্যাপারে বলার কি কোনো সুযোগ রয়েছে? এই ইসলাম একটা শান্তির ধর্ম, যেই ধর্ম আসলে মানুষকে মানবিক মর্যাদা দিয়েছে, মানুষকে মানুষ হিসেবে বাঁচার অধিকার দিয়েছে, সেই মানুষকে মানুষ হিসেবে বাঁচার পরিবর্তে নারীকে যে ভোগ্য পণ্য হিসেবে এই অ্যাক্টিভিস্ট দেখানোর চেষ্টা করেছে, আমরা মনে করি এটি ধর্মের স্পষ্ট অবমাননা। আমরা সরকারের কাছে দাবি জানাই যে তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ম অবমাননার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং এই ব্যবস্থা নেওয়ার মাধ্যমে তাকে শাস্তি নিশ্চিত করে এটা নিশ্চিত করতে হবে সামনের দিনে যেন কেউই ধর্ম অবমাননার সুযোগ না পায়, যে কোনো ধর্মেই সেটা হোক। ধর্ম অবমাননার বিরুদ্ধে আমাদের এই অবস্থান। আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে কোন ধর্মের মানুষ কোন ধর্মের বিরুদ্ধে কেউ কটূক্তি ছড়িয়ে, বিদ্বেষ ছড়িয়ে আসলে রক্ষাটা পাবে না শেষ পর্যন্ত। আমরা চাই কোন রাজনৈতিক দল, সেটা বিএনপি হোক, জামায়াত হোক, এনসিপি হোক, গণ অধিকার পরিষদ হোক, কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি ধর্মের বিরুদ্ধে ধর্মকে কটূক্তি করে যেন ছাড় না পায়। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের এই ধর্মীয় কটূক্তির প্রতিবাদে। এই প্রতিবাদ সভাটিতে পরবর্তীতে অন্যান্য বক্তারা বক্তব্য রাখবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে নিন্দা জানিয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।